আমাদের আমাদের আপাসডাঙ্গা এলাকার সেনসিটিভ জায়গা বলতে গেলে একমাত্র নবমুখটা বোঝায়, যা বিগত দিনের রিপোর্ট আছে। আশা করছি আমাদের আপাসডাঙ্গা যে গ্রাম সুরক্ষা কমিটি করা হয়েছে, সেই কমিটির তরফ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে এবং আমাদের হালদারপাড়া বা বেগুনবাড়ি দশটাপাড়া বসপাড়া আশা করছি অসুবিধা হয় না। বিগত দিনের কোনো রিপোর্ট নাই, এবারও আশা করছি হবে না। বক্রমপুরে একটা সমস্যা আমরা দেখছি, মাঠা অঞ্চল একটা বক্রমপুর একটা অংশ। তা মাঠা অঞ্চলের তথ্য তো বলবো স্যার, আমাদের এলাকায় আপত্তিকর ঘটনা একটা ঘটেছিল, কোরবানি উপলক্ষে কোনো ঘটনা ঘটে। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সালাম ভালোবাসা জানিয়ে প্রাসঙ্গিক দু চারটি কথা। আল্লাহর কাছে গোটা পৃথিবী একটা পরিবার, অর্থাৎ এখানে যে ধর্মের যে বর্ণের লোকে বাস করবে না কেন, আল্লাহর কাছে সেটা একটা পরিবার সমতুল্য। কে কত বেশি আল্লাহর প্রিয়, কে কত বেশি আল্লাহর প্রিয় সেটা প্রমাণ করার জন্যই আমাদের এই কুরবানি ব্যবস্থা। তো সেই কুরবানি ব্যবস্থা কিন্তু কার্যকর করতে হয়, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি তার মধ্যে অন্যতম। কাউকে কষ্ট দিয়ে কারো মনে আঘাত দিয়ে কোথাও কোনো বাধা সৃষ্টি করে কোনো সমস্যা সৃষ্টি করে কোনো আনন্দ উৎসব করা যায় না। আসুন আমরা আমাদের ঈদুল আজহা উৎসবে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি। বেলনা থানাতে বিশেষ করে ঈদ এবং বকরা ঈদকে নিয়ে কোনোদিন অশান্তি হয়নি, আশা করছি অশান্তি হবেও না। তাই অশান্তি যাতে না হয় তার জন্য আগাম সতর্কতা। কালকে দু একদিন আগে রেল পুলিশও দেখেছিলেন, সেখানেও গিয়েছিলাম। আমি প্রশাসনের যে ভূমিকা বর্তমান ভারতবর্ষের অবস্থা চলছে, তাতে আমাদের রাজ্য সরকার এবং প্রশাসনের যে ভূমিকা, এই ভূমিকা আমরা সাধুবাদ জানাচ্ছি। প্রশাসনের সঙ্গ আমাদের প্রত্যেককেই দিতে হবে। আমরা যারা কোরবানি করি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোরবানি যেমন করবো সেটা একটা ঘেরে ভরা জায়গায় করবো, এবং কোরবানি করার পর আমাদের যে ওয়েস্টের যে সমস্ত মালগুলো থাকে সেগুলো পরিবেশের দিকে নজর রেখে সেগুলোকে মাটিতে আমরা পুঁতে দেবো। অশান্তি বিগত দিনে আমাদের বেলডাঙ্গাতে রেকর্ড নেই, হয় না বললেই চলে। বিখ্যাত কবি মোহাম্মদ ইকবাল লিখেছেন যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তিনি কিন্তু কোনো সম্প্রদায়ের কথা বলেননি। প্রত্যেক অঞ্চলের এবং পৌরসভার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজে যারা এসছেন তাদেরকে সালাম নমস্কার জানিয়ে চারটি কথা অনুরোধ করবো। আজকে যে আমরা ভেদাভেদ ভুলেছি, আমরা যেমন ঈদের দিনে আমাদের বাড়িতে হিন্দু ভাইরা খেতে আসে, আমাদের যে দুর্গা পুজোর সময় তাদের বাড়িতে লাড্ডু খেতে যায়, সেই সম্পর্ক যে ছিল সেই সম্পর্ক থাকবেন। পেছনে কি হয়ে বিষয়টা চিন্তা না করে আগামী দিনে যাতে বেলডাঙ্গা ভালো হয় অপামর্যাদা সদরে সেই চিন্তা ভাবনা করে আগাবেন। দেখবেন আশা করি উপরবেলা আশীর্বাদে সকলের সঙ্গে সকলের যে সম্বন্ধ সম্পর্ক এমন একটা জায়গা যে আমরা যদি প্রতি মুহূর্তে সজাগ না থাকি, প্রতি মুহূর্তে যদি আপনারা যারা রয়েছেন আমরা যারা রয়েছি সবাই যদি সজাগ না থাকি, তাহলে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আজকে আবার একইভাবেই আমাদের এই মিটিং। সবাইকে বলবো আজকে আমরা যারা রয়েছি সবাই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি, সবাই বিভিন্ন সময় বিভিন্ন বড় দায়িত্ব পালন করে আসছেন। তো আগামী দিনে যে আমাদের বড় ঈদ রয়েছে, এই ঈদ যাতে সুষ্ঠুভাবে হয়, শান্তিপূর্ণভাবে যাতে আমাদের মিটে যায়, সেই জন্যই আজকের আলোচনা। সবাই মিলে আমরা এই শপথ নিয়েই যাবো যে বেলডাঙ্গাতে আর কোনোদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, ঘটতে দেবো না। এটুকুই কামনা করি সবার কাছেই। আমরা সবাই মিলে হাতে হাত রেখে আমরা এগিয়ে যাবো, বেলডাঙ্গাকে এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ। শান্ত পরিবেশ আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। গত আমরা দেখেছি কার্তিক লড়াইয়ের সময় বেলডাঙ্গায় একটা অঘটন ঘটেছে, তার জন্য নিশ্চয় আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সেটা ভুলে যেতে হবে, আবার নতুনভাবে বেলডাঙ্গাটাকে তৈরি করতে হবে। গত 28 তারিখে এই বিষয়ে বলেছে যে বেলডাঙ্গা, রেজিনগর, নওগাঁ, শক্তিপুর এই সমস্ত জায়গাগুলো হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ। আজকে আমরা যদি ঠিকমতো প্রশাসনকে সহযোগিতা করে মানুষকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিতে পারি, আশা রাখবো বেলডাঙ্গায় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ করতে পারি। তাই প্রত্যেককে অনুরোধ করবো আগামী 7 তারিখ যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এই অনুষ্ঠানে আমরা চাইব সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে আমরা বেলডাঙ্গায় যাতে ঈদুল আজহা সুন্দরভাবে পালন করতে পারি, এবং আমরা যারা গ্রামগঞ্জে যারা বাস করেন
প্রত্যেককে অনুরোধ রাখবো আপনারা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করুন, প্রশাসন আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন। আর প্রত্যেকে আটটা যে রাত্রি 11-12টা পর্যন্ত রাস্তায় করতে আপনারা আটটা না মেরে 10টার মধ্যে আপনারা বাড়িতে প্রবেশ করুন এগুলো থেকে। আমরা পালন করি, তাই সপ্তাহে প্রশাসনের উপরে আসে না। নিজ নিজ এলাকায় আমরা দায়িত্ব দিই, এই দায়িত্ব নিয়ে আমরা যদি পালন করি তাহলে সুন্দরভাবে আমাদের সবার খবর